সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলা থাকবেই। পৃথিবী যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলোও বাড়তে বাড়তে গেছে। মূলত এগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না এগুলো ঘরের বা যেকোনো এক কোণে, চলুক না আমাদের সঙ্গে, হোক না মন খারাপ, তাতে ভয় কী? মনের জানালাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো বাতাস এসে পড়ে। জীবন শেষ হওয়ার আগে আশা ছাড়ব না। মনে রাখতে হবে এটা আমার জীবন, আমার সংসার। শত কষ্ট অভাব হলেও আমাকে ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ রিকোয়েস্ট রইল একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে প্রতিদিনের মতো নতুন নতুন ভিডিও মেক করতে উৎসাহ যোগায়। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আপনার সময় অনুযায়ী আপনি যখন সময় পাবেন আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের প্রতি রইল আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। তো আমি প্রথমে কিন্তু কথা বলতে বলতে আপনাদের সঙ্গে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন যেহেতু এটা সামনের রুম, অনেক মানুষ আসে, তো সৌন্দর্যের জন্য সামনের রুম থেকে আমি কম্বলটা নিয়ে অন্য রুমে রেখে দিব। তো কি হচ্ছে, সামনের রুমে অনেক মানুষ আসে, পরিবেশটাও অনেকটা সুন্দর লাগে না এই শীতের দিনের কম্বলের জন্য। তো আমি এটাকে সরিয়ে অন্য রুমে রেখে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে। আর আমার এই বিছানা চাদরটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে করে আপনারা জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এদিকে বিছানাটা গুছানোর পর আমি অনেক কাজ সেরে নিয়ে আমার বাসায় কিন্তু চাল একেবারে শেষ হয়ে গিয়েছিল। দুপুরে রান্না করার মতো কোনো চাল ছিল না। তখন আমি আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বললাম যে চাল শেষ হয়ে গেছে। তখন তিনি আমাকে চালের একটি বস্তা এনে দিয়েছিলেন। দেওয়ার পর উনি বাজারে চলে গিয়েছেন সবজি তারপর মাছ এগুলা কেনার জন্য। এদিকে কিন্তু দুপুরে রান্নার মতন বড় কিছুই ছিল না। এই চালগুলাকে এখন আমি একটি ড্রামের মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর এখানে কিন্তু উনি চালের সঙ্গে 5 কেজি পেঁয়াজও এনেছিলেন। এই পেঁয়াজগুলোকেও আমি গুছিয়ে রেখে দেব, তা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই পেঁয়াজগুলোর মধ্যে অনেকটাই নষ্ট পেঁয়াজ ছিল। এগুলাকে এখন বেছে আমি আলাদা করে নিয়ে নেব, নয়তোবা একটি পচা পেঁয়াজের জন্য এতে করে সবগুলা পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে কিন্তু এক এক করে সবগুলা পেঁয়াজ যেগুলা নষ্ট হয়ে গিয়েছে এগুলা কিন্তু আলাদা করে নিচ্ছি। তো আপনারাও এভাবে দেখে আলাদা করে নিতে পারেন। মূলত একজনের ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখতে পারি, সেজন্য আপনাদের সঙ্গে আমার লাইফস্টাইল ব্লগ আমি শেয়ার করি। এ থেকে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও। এদিকে কিন্তু দুপুরে রান্নার মতো আমি আপনাদেরকে বলেছি কিছুই ছিল না। এখানে বেগুন ছিল আর কয়েকটি আলু ছিল, এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। রান্নার মতো মূলত আমার সয়াবিন তেলটা শেষ হয়ে গিয়েছে, তো বাজার থেকে উনি নিয়ে আসবেন। এতক্ষণে হয়তো নিয়ে আসার সময় যদি আমি অপেক্ষা করি তাহলে উনি দুপুরে খেয়ে যেতে পারবেন না। সেজন্য ভাবলাম আমি যা আছে তা দিয়েই কিছু একটা তৈরি করে রান্না করে রেখে দিই, উনি এসে খেয়ে যেতে পারবেন। তো এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি, তারপর কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছিলাম। এগুলা দিয়ে মশলা দিয়ে দেব এখানে। আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। আর মরিচটা আমি পরিমাণে একটু বেশি খাই, সেজন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো দিয়ে দেব লবণ। তো এখন কিন্তু আমি এই রান্নাটা তেল ছাড়াই করব।
আপনারা জানি না এভাবে রান্না করে কখনো খেয়েছেন কিনা, কিন্তু আমার পরিবারের মধ্যে অনেক সময় আমি এভাবেই রান্না করি। যখন বাসায় তেল মনে করেন একেবারেই থাকে না, তখন কিন্তু আমি হঠাৎ করে তো আর আমি দোকানে যেতে পারবো না, তখন আমি এভাবেই রান্না করি। তো বাসায় একটু পরিমাণে সয়াবিন তেল ছিল না, তাতে কি হয়েছে একটু সরিষার তেল ছিল, এটা দিয়ে মাখিয়ে আমি তারপর পরিপাটি করে রেডি করে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। কয়েক পিস মাছ ছিল, এগুলা সবজিগুলো কষানোর পর এই মাছগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি তরকারিটি রান্না করেছি। এই তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে আমার এই রেসিপিটি। কিন্তু আমার রান্নাটা শেষ হতে না হতেই আমার হাসব্যান্ড কিন্তু বাসায় চলে এসেছেন। তো আমি যদি ওনার জন্য অপেক্ষা করতাম তাহলে কিন্তু উনি দুপুরে খেয়ে যেতে পারতেন না। এদিকে আমি উনাকে এই তরকারিটাতে বাদ দেওয়ার পর উনি বললেন মাশাআল্লাহ, খেয়ে কিন্তু উনি মাশাআল্লাহ বললেন যে না, অনেকটাই ভালো হয়েছে এই তরকারিটা। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। যখন আমরা খেয়েছিলাম আমাদের কাছেও কিন্তু অনেক ভালো হয়েছে। তো এদিকে উনারা, আমার ছেলে আর ওর আব্বু মিলে খাওয়া-দাওয়া শেষ করে, আমরা সবাই খাওয়া-দাওয়া শেষ করে এদিকে বিকালে কিন্তু আমি বাহিরে কিছু কাপড় দিয়েছিলাম রোদে শুকাতে, সেগুলা আনতে যাব। আমার ছেলে এই তো সে অনেক বায়না করতেছে যে সে দোকানে যাবে মজার জন্য। বাসায় কিন্তু তার অনেক মজা আছে, কিন্তু সে এগুলা খাবে না, সে দোকানেই যেতে হবে। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, যখন সে বায়না ধরে তাকে সেটা দিতেই হবে। এই তো আমার কাছ থেকে বোরকা নিয়ে এসে টানাটানি করতেছে যাতে আমি তাকে নিয়ে দোকানে চলে যাই, সেজন্য। কি আর করার, ছেলেদের বাচ্চাদের আবদার তো রাখতেই হবে। এদিকে মেয়েও কিন্তু আমার কাছে অনেক বায়না করতেছে। আমি যখন গেট খুলেছি ও বলল, "আম্মু তুমি এখানে বড়ি গাছ আছে, আমাকে এখান থেকে বড়ি পেড়ে দাও, আমি ভর্তা করে খাবো।" তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে কিন্তু পাতার চেয়ে বড়ির পরিমাণটাই বেশি। তো আমার পাশের বাসা এটা, আন্টির বাসা। উনাদের এখানে কিন্তু বড়ি অনেক পড়ে থাকে। আর খেতে তো মাশাআল্লাহ এতটা কিন্তু চোখা না এই বড়িটা। অনেকটা মিষ্টি লাগে খেতে। অনেক বড়ি আছে মুখে দিলে কিন্তু সম্পূর্ণ মুখটাই চোখা হয়ে যায়। কিন্তু না, এই বড়িটা খেতে কিন্তু খুব মজা। আমি কিন্তু তাকে কয়েকটা বড়ি পেড়ে এনে দিয়েছিলাম। এদিকে ছেলেকে শান্ত করার জন্য আমি তাকে মামা বিস্কিট দিয়েছি। সে এখন নিজেই ছিঁড়ে এই প্যাকেটটা খাচ্ছে। তো বাচ্চাদের ছোট, ছোট আবদার অনেক সময় পূরণ করতে হয়। আমাদের মধ্যবিত্ত পরিবারের কিন্তু চাহিদা বেশি থাকে না। অল্পতেই আমরা খুব সন্তুষ্ট। আর আমাদের পরিবারে মাশাআল্লাহ খুব শান্তি এবং ভালোবাসা সবটা মিলেই আমাদের সংসার। এদিকে মেয়ে রাত্রেবেলা বিছানায় বসে সে আমাকে বলতেছে, "আম্মু আমি বড়ি ভর্তা করতেছি।" সে এখানে কিন্তু সব ধরনের যা, যা লাগে পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ, হলুদটা বাদে সবগুলা দিয়ে তারপরে চেঁচে নিচ্ছে এভাবে করে। চেঁচে নিয়ে বলল, "আম্মু তুমি দেখো আমি ভিডিও", তখন আমি ভাবলাম যে তাকে একটু ভিডিও করে নিই। তো আমি ক্যামেরাটা এনে ভিডিও করে নিচ্ছি। আর আপুদের তখন কিন্তু আমি ভিডিও দেখতেছিলাম। তো মেয়ের আবদার শুনতে গিয়ে বড়ির ভর্তা আমারও দেখে কিন্তু জিভের মধ্যে পানি চলে আসলো। তখন আমি একটু ভিডিও করে নিলাম। এদিকে আমার আব্বু কিন্তু এখন আবার বায়না করতেছে যে তাকে মজা এনে দেব, সেজন্য আমি কিন্তু তাকে অনেক ৩ টার মতো চকলেট দিয়েছি। কিন্তু সে এগুলো খাওয়ার পরেও কিন্তু অনেকটা বায়না করতেছে। তো তাকে বললাম যে তোমার আব্বু আসার সময় নিয়ে আসবেন। এটা কিন্তু রাতের ভিডিও। আজকের আমার ভিডিওটি মেয়ের ভর্তাটা বানানো এখান রেডি শেষ হয়ে করছি গিয়েছে। বন্ধুরা। এখন সে ভালো একটি থাকবেন পাত্রে নিয়ে সবাই। নিচ্ছে আর আসসালামু আমাকে বলছে, আলাইকুম। "আম্মু তুমি খেয়ে নাও।"